এই জন্যই যুবক, এই সমাজে যাদের মা নাই, বাবা নাই, আজকে তো দেখলাম একজনের মাকে জানাজা পড়তে, আমার তো চিন্তা হয় আমি গুনাহগারের তো মা নাই, মা অনেক দিন আগে দুনিয়ার থেকে চলে গেছে রে বাবা। এখন আমি বাড়িতে যাওয়ার পরে দেখি মা তো ঘরে নাই। মার কবরের স্থানের পাশে যাওয়ার পর চিন্তা করি, মা গো, দুনিয়াতে যখন তুমি ছিলা তখন আমি তো ভাবতাম আমার থেকে বড় দুনিয়ার কেউ নাই, কিন্তু এখন বাড়িতে আসার পর মাগো তোমার চেহারাটুকু আমি দেখতে পাই না। আমার মামাকে কষ্ট করে লেখাপড়া করাইছেন, মা নিজে না খাই আমাকে খাওয়াইলেন। আজকে সেই মা বাড়িতে যাওয়ার পরে মাকে পাই না, কিন্তু যাদের মা আছে বাবা আছে টাকা অবস্থায় বোঝে না, চলে যাওয়ার পরে ঠিকই বোঝে মা বাবা কত দামি। গত কয়েকদিন আগেও তো দেখলাম টাকার জন্য মা বাবারে কোন কইরা ফ্রিজের ভিতরে ভরে রাখছে। এটা তো দুনিয়ার ঘটনা, বাংলাদেশের ঘটনা। ফ্রিজের ভিতরে মারে সুন্দর করে টুকরা টুকরা করে রাখছে। এবার প্রশাসন যখন জিগায় তখন বলে আমি কিছুই জানি না। কারণ হলো ওই সন্তান কুলাঙ্গার একটা সন্তান, মারে এতই কষ্ট দিছে, মারে জব কইরা টুকরা টুকরা কইরা ফ্রিজের ভিতরে রাখছে। বলেন তো তার কপালে কোনোদিন জান্নাত আছে? জান্নাত তো দূরের কথা, জান্নাতে গ্রাণ পাইতো না। প্রতিষ্ঠানের এত সুন্দর আয়োজন, হয়তো আজকে এই আয়োজন করেছেন এই এলাকার গ্রাম যারা আছে, যুবক বৃদ্ধ সহ, বিশেষ করে আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের সম্মানিত উস্তাদ মুহতামিম, যিনি কষ্ট করে এত সুন্দর আয়োজন করলেন। এত সুন্দর আয়োজন করার কারণে আমি আপনি উলামায়ে কেরামদের চেহারা দেখতে পারি। কারণ আমি আমার মতন গুনাহগার নাদান এক বান্দা আপনাদের সামনে বলা, সামনে বসে কথা বলার মতন যোগ্যতা আমার নাই। আমার থেকে বড় বড় উলামায়ে কেরাম মাদ্রাসায় বসা আছে, যাদের চেহারার দিকে তাকাই, চেহারার দিকে তাকানোর পর আমার মায়ের নবী বলেন আমি দুনিয়াতেই থাকবো না, আমার পরে উলামায়ে কেরাম আসবে, আমার ওয়ারিস আসবে, যাদের চেহারার দিকে তাকাইবা প্রত্যেকের সগীরা গুনাহগুলা জোরে জোরে পড়ে যাবে। সেই উলামায়ে কেরামের চেহারা দরকার আছে না নাই? ও যুবক, ও পর্দালের মা, আমিও তো একটা মায়ের সন্তান। আমার মা কত বড় ধন্য। মাগো, তোমার একটা সন্তান যদি আলেম হয়ে যায় তোমার কপালটাই কত না ধন্য। ও যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, আপনারা যারা প্যান্ডেলের বাহিরে আছেন, আমি বলবো আপনারা ভিতরে চলে আসেন। আসার পরে দেখবেন নক্ষত্রগুলো আপনাদের চোখের সামনে ঝলমল করতেছে। এই জন্য রে বাবা, ও যুবক ভাইয়েরা, ও পর্দালের মা, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের সূরা বনী ইসরাঈলের ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ জানায় দেয়, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ইবাদতের পর এমন দুইজন আছি, একজন হলো মা আর একজন হলো বাবা। এই দুইজনের সাথে যদি ভালো আচরণ করতে পারো, ওই দুইজনের সাথে যদি সুন্দর আচরণ করো, আমি আল্লাহ জানায়া দিলাম আমি আল্লাহর ইবাদতের পর আর কাহারও ইবাদত করবা না। তবে দুইজন আছে, একজন হলো মা আর একজন হলো বাবা। এই দুইজনের বিষয় আমার আল্লাহ জানায়া দেয়, এই দুইজনকে যারা কষ্ট দিবে আমি আল্লাহকে কষ্ট দেয়া হলো।
এই দুইজন খুশি থাকবে তবে তুমি জান্নাতের মালিক হতে পারবা। বলেন তো এখানে আমরা যারা আছি এই দুইজনকে ভালোবাসার দরকার আছে না নাই? এই দুইজনকে ভালোবাসলে ক্ষতি না লাভ? ও যুবক ভাইয়েরা, এই দুইজনকে ভালোবাসলে কত লাভ? বলে আমার মায়ের নবীর সামনে সাহাবী গিয়ে প্রশ্ন করলেন, ও পয়গম্বর, আমার মার চেহারার দিকে যদি একবার সুনজরে তাকাই তাহলে কি পরিমাণ সওয়াব হবে? মায়ার নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবী শুনে নাও, তোমার মায়ের চেহারার দিকে যদি তুমি একবার সুনজর দিকে তাকাও, আমার মায়ার নবী জানায় দেয় তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দেয়া হবে। সাহাবী বলেন, তাহলে দুইবার যদি তাকাই তাহলে দুইটা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দেয়া হবে। বলে তিনবার তাকাইলে? বলে তুমি 100 বার যদি তোমার মায়ের চেহারার দিকে তাকাও, আমার মায়ের নবী জানায় দেয়, বলে 100 বার যদি তোমার মায়ের চেহারার দিকে তাকাও, আমার আল্লাহ 100 কবুল হজের সওয়াব দিয়ে দিবি। এই জন্য বলেন তো মা বাবার খেদমত দরকার আছে না নাই? দুই সময় মানুষ অসহায়, একবার হলো বৃদ্ধকাল, আরেকবার হলো শিশুকাল। কারণ মা এমন কষ্ট করে 3টা জায়গায় মা কষ্ট করে, এক হলো আপনাকে লালন পালন করতে গিয়া, আর এক হলো প্রায় 2টা বৎসর পর্যন্ত আপনাকে দুধ পান করায়। সব থেকে বেশি কষ্ট হলো মা আপনাকে গর্ভে ধারণ করেছে। অনেক সন্তান আছে মা বাবারে বাতি দেয় না, আছে না নাই? নাই? হয়তো আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকা আছে। মা বাবারে যদি কোনো বান্দা কষ্ট দেয় আমার আল্লাহ রাগ করে। কিন্তু এই জামানার ভিতরে দুইজন আছেন, একজন হলো মা, আরেকজন হলো বাবা। মা কত কষ্ট করেন, বলে মার গর্ভে যখন আপনি আসলাম, মাকে কত লাথি দিলাম, মা আরামে ঘুমাইতে পারে না। মা এত কষ্ট করেছেন, আপনি চিন্তা করে দেখেন, আপনি যখন প্রস্রাব করে দিলেন ডান দিক থেকে বাম দিকে নেয়, বাম দিক থেকে আপনাকে বুকের মাঝে শোয়াইয়া দেয়, এরপরও সোনার মানিক বলে আপনাকে ডাক দেয়। আপনার মা আপনাকে ফেলে দেয় না, কিন্তু আপনি বড় হওয়ার পরে আপনার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেন, আছে না নাই? কারণ বাংলাদেশেও বৃদ্ধাশ্রম আছে। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবারে টেলে টেলে আপনার দেখা যায় বৃদ্ধাশ্রমে দেয়, বাঙ্গা একটা ঘরে দেয়, বাঙ্গা একটা তালো বাদ দেয়, আছে না নাই? আপনি একবার চিন্তা করে দেখুন, যেই মা নিজে না খাইয়া, যেই বাবা নিজে না খাইয়া আমাকে আপনাকে খাওয়াইলেন, সেই মা বৃদ্ধ হওয়ার পরে মাকে বাঙ্গা করে রেখে আমি আরাম আয়েশে ঘুমাইতেছি। এই দুনিয়াতে যাদের মা আছে বাবা আছে, ওদের মতন ভাগ্যবান আর কেউ নাই। আমার মায়ার নবী ডাক দিয়ে কয়, ও আমার উম্মত শুনে নাও, এই দুনিয়াতে দুইজন আছে, একজন হলো মা, আরেকজন হলো বাবা। তবে মার অধিকার এবং বাবার অধিকার যদি তুমি আদায় না করো, শুনে রাখো, আমার আল্লাহ নারাজ হবে। কারণ আমার আপনার মতনই বান্দা ছিল, আমার আপনার মতনই মানুষ ছিল। ওয়াসকরনি রহমাতুল্লাহি আলাই, নবীর যুগে জন্ম, ইয়ামিনের মধ্যে বসবাস করেন। ইয়ামান থেকে চিঠি লেখে, ও পয়গম্বর আপনাকে দেখতে মন চায়,
কিন্তু আমার ঘরে তো বিদ্যা মা আসতে পারি না। আমার নবী বলেন, চিঠির মধ্যে উত্তর দিয়ে দিলেন, ওয়াসকরনি, তুমি তোমার মার খেদমত করো, আমি নবীর সাথে সাক্ষাৎ করার দরকার নাই। অথচ যেই নবীকে দেখার পর, যেই নবীকে দেখার পরে পেটের ক্ষুধাগুলা পর্যন্ত ভরে যায়, সেই নবীকে দেখার জন্য এক নজর পাগল। ওয়াসকরনি রহমাতুল্লাহি আলাইহি মার খেদমতের জন্য নবীর দরবারে যেতে পারে নাই। ও মায়ার নবীর উম্মতের দল, আজকে যাদের মা আছে, বাবা আছে, কদর করো। মা বাবা চলে গেলে বুঝবা মার কত কদর। ওয়াসকরনি রহমাতুল্লাহি আলাইহি মা বিদ্যা হয়ে গেলেন, মার খেদমতের সময় কাটাইতেছি। মায়ার নবী যখন দুনিয়া থেকে চলে যাবেন, হযরত ওমরকে বলেন, ওরে ওমর, আমি দুনিয়া থেকে চলে যাইতেছি। দুনিয়া থেকে চলে যাওয়ার পর এমন একজন বড় আশিক আসবে, যার নাম হলো ওয়াসকরনি, যার নাম হলো ওয়াসকরনি। এই ওয়াসকরনি যদি আসে, তার কাছ থেকে দোয়া নিবা, কারণ যারা মা বাবার খেদমত করে আমার আল্লাহর কাছে তার দোয়াগুলা সাথে সাথে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। মাকে ভালোবাসলে আল্লাহর ওলি হওয়া যায়। মাকে ভালোবাসলে এই দুনিয়াতে যত কিছু দেখতেছি সব কিছু আমার আপনার পায়ের নিচে ঢেলে দিবি। এই জন্য ওয়াসকরনি রহমাতুল্লাহি আলাইহি মার খেদমতের জন্য নবীর দরবারে আসতে পারে না, কিন্তু আমার মায়ের নবী উমরকে জানায়া দিলেন, উমর, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার একজন বড় আশিক আসবে, যার নাম হবে ওয়াসকরনি। ওই ওয়াসকরনি আসলে তার কাছ থেকে দোয়া নিবা। ঠিক ওই নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পর ওয়াসকরনি রহমাতুল্লাহি আলাইহি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর ওমর ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার মানুষেরা যতগুলা ইয়ামান থেকে জামাত আসবে, তোমরা খোঁজ খবর নিবা। ওই জামাতের ভিতরে একজন পাগল মায়ার নবীর বড় আশিক, যার জন্য আমার নবীও পাগল ছিলেন, নবীর জন্য পাগল ছিলেন, এমন একজন আশিক যদি আসে, আমাকে সাথে সাথে বলবা। উমর প্রেসিডেন্ট হওয়ার পরেও ওয়াসকরনিকে বারবার খুঁজতেছে, কাফেলা আসে, প্রত্যেকটা কাফেলার মাঝে খুঁজতেছে, কিন্তু ওয়াসকরনি নামের কেউ পায় না। বহুদিন পরে এক কাফেলা আসলো ইয়ামান থেকে। ইয়ামান থেকে আসার পর ওই কাফেলার ভিতরে যাওয়ার পর ডাক দিয়ে বলেন, এইখানে কি ওয়াসকরনি নামের কেউ আছে? বলে আছে ওয়াসকরনি রহমাতুল্লাহি আলাইহি। ওমরের সামনে আসার পরে ওমর ডাক দিয়ে বলেন, ভাই, মায়ার নবী দুনিয়াতে নাই, কিন্তু মায়ার নবী বলে গেছেন তোমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। ওয়াসকরনি রহমাতুল্লাহি আলাইহি চোখ বেবে পানি। ওয়াসকরনি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাই উমর, আপনার তো আল্লাহর কাছে দাম, কারণ আপনার বিষয়ে কোরআনে নাজিল হয়েছে, আপনার বিষয় কোরআনের 23 জায়গায় আয়াত নাজিল হয়েছে। আপনাকে বলছে আমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। আমার মতন গুনাহগার, আমার মতন নাদান আমার নবী এতই ভালোবাসছেন। ওয়াসকরনি রহমাতুল্লাহি আলাইহি কান্না সুরে বলতেছে, ভাই, আমার কাছ থেকে কেন দোয়া নেবেন? আল্লাহর পয়গম্বরের সাহাবী উমর ডাক দিয়ে বলেন, ভাই, আপনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য কেন বলছেন? আপনি যে কত দামি। আমার মায়ার নবী বলে গেছেন, আমার মায়ার নবী বলেছেন মার খেদমতের জন্য আপনি আসতে পারেন নাই, এই জন্য আপনি এত দামি হয়ে গেছেন। আমার আল্লাহর কাছেও আপনি দামি, এই জন্য রে বাবা, ওরে যুবক, ওরে বৃদ্ধ মা,
ও পর্দালের মা বোনেরা, আপনারাও শুনে নেন, যাদের শাশুড়ি আছে, যাদের শ্বশুর আছে, তাদেরকে মহাব্বত করেন। আমার যুবক ভাইদের কি বলবো, যাদের মা আছে বাবা আছে তাদের কি ভালোবাসো। আমার আল্লাহ দেখবেন ওই ভালোবাসার পাত্রর মাঝে বসায়া জান্নাতের সংবাদ দিবেন। মা বাবার সাথে যদি বেয়াদবির আচরণ হয়ে যায় তাহলে কেমন অবস্থা হবে। নবীর যুগে আরেক আল্লাহর বান্দা ছিল আলকামার, মার সাথে ভালো কোনো আচরণ ছিল না। বুজুর্গ এই সমাজের মধ্যেও আছে, কত বড় আলেম, কত বড় বুজুর্গ, তাহাজ্জুদ পড়ে জিকির করে, এক ওয়াক্ত নামাজ বাতিল যায় না, কিন্তু মা বাবারে বাদ দেয় না, আছে না নাই? যারা মা বাবারে বাদ দেয় না, যারা মা বাবারে দেখতেই পারে না, আপনি একবার না দুইবার না, মক্কাও যদি গিয়া 100 বার হজ করে আপনার হজ আমার আল্লাহ কবুল করবে না। কারণ আগে আপনার মা বাবাকে খুশি করবেন, আমার আল্লাহ তখন খুশি হবে। আলকামার দুনিয়ার থেকে চলে যাবে। আলকামারের স্ত্রী আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলেন, ও পয়গম্বর, আমার স্বামী তো অসুস্থ, দুনিয়ার থেকে চলে যাওয়ার অবস্থা। ও পয়গম্বর, আমার স্বামীকে বারবার কালিমা তালকিন করাইতেছি, কিন্তু জবান থেকে কালিমা বের হইতেছে না। আল্লাহর পয়গম্বর বলেন, হযরতে আলীকে ডাক দিলেন, হযরতে বেলালকে ডাক দিলেন, সাহাবাই কেরামদেরকে ডাক দেওয়ার পর জানায়া দিলেন, চলো আলকামারের বাড়িতে যাও, যাইয়া দেখো আলকামারের জবান থেকে নাকি কালিমা বের হইতেছে না। আলকামারের বাড়িতে যাওয়ার পর আলকামারের চেহারার দিকে তাকায়া দেখতেছেন আলকামারের অবস্থা তেমন ভালো না, অবস্থা আগের থেকে খারাপ হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা বসে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, সকল সাহাবায়ে কেরামরা বসে আলকামারকে ডাক দিয়ে বলেন, আলকামার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। কিন্তু আলকামারের জবান থেকে বিন্দু পরিমাণ পর্যন্ত কালিমা বের হয় না। আলকামার তো কালিমা পড়তে পারে না। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বেলালকে ডাক দিয়ে, বেলাল, আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলো, তাকে তো কালিমা তালকিন করাইতেছি, কিন্তু তার জবান থেকে কালিমাটুকু বের হইতেছে না। আল্লাহর পয়গম্বরের কাছে বেলাল দৌড়ে গিয়ে বলেন, ও পয়গম্বর, আপনি আমাদেরকে যার কাছে পাঠাইলেন তারে কালিমা পড়াইতেছি, কিন্তু তার জবান থেকে কালিমা বের হয় না। এবার আল্লাহর পয়গম্বর বলেন, বেলাল, তাকায় দেখো তার কি বাবা আছে? বলে, বাবা নাই, বৃদ্ধ একজন মা আছে। গিয়ে বলো, আমি পয়গম্বর, সালাম জানাইবা, ওই বৃদ্ধাকে বলবা, যদি বৃদ্ধা আমার কাছে আসতে পারে তাহলে আসবে, আর যদি না আসতে পারে আমি পয়গম্বর তার বাড়িতে যাব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আলকামারের মার কাছে দৌড়ে গিয়ে বলেন, ও আলকামারের মা, আমার পয়গম্বর তোমাকে সালাম জানিয়েছেন, আর যদি তুমি যেতে পারো, আল্লাহর পয়গম্বর বলছেন যাওয়ার জন্য, আর যদি তুমি না যেতে পারো তাহলে মায়ার নবী তোমার বাড়িতে আসবেন। আলকামারের মা ডাক দিয়ে বলেন, না না না, যে নবীর জন্য আমার আল্লাহ এত কিছু সুন্দর করে সৃষ্টি করলেন, যে নবীর জন্য আমি পাগল, আমি যদি অসুস্থ হয়ে থাকি, বৃদ্ধাও হয়ে থাকি, এরপরও নবীর কাছে যাব। নবীর কাছে দরবারে যাওয়ার পর আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলেন, ও পয়গম্বর, আমাকে কেন ডাকলেন? আল্লাহর পয়গম্বর বলেন, মা, আপনাকে কেন ডাকছি, কিসের জন্য ডাকছি জানেননি? আপনার কি সন্তান আছে? বলে, আছে। নাম কি? বলে, আলকামার। বলে, আলকামার তো বিছানায় শুয়ে আছে, আপনি জানেননি? বলে, জানি। বলে, আপনার ছেলে কেমন? বলে, আল্লাহর পয়গম্বর, আমার সন্তান বড় বুজুর্গ, বড় দানশীল, বড় আল্লাহওয়ালা। বলে, আপনার সাথে আচরণ কেমন?
এখন এই জায়গার মাঝে আটকে গেছে। বলে আমার সন্তান ভালো আলেম, ভালো বুজুর্গ, ভালো তাহাজ্জুদওয়ালা, ভালো জিকিরওয়ালা, ভালো সুন্দর সুন্দর আমলগুলা তার মাঝে আছে, কিন্তু আমি মায়ের সাথে গো পয়গম্বর ভালো আচরণ নাই। ও পয়গম্বর আমি মাকে কষ্ট দেই গো পয়গম্বর, মায়ের চোখ বেয়ে পানি পড়তেছে। আল্লাহর পয়গম্বর বলেন, ওরে সাহাবীরা রে, জলদি করে জ্বালানি কাঠ সংগ্রহ করো। ওই যে আলকামার আছে তারে লাকড়ি দিয়া জ্বালাইতে হবে, আগুন তৈরি করো। আলকামারের মা ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর আমার সন্তানের জন্য আগুন কেন রাখতেছেন? বলে তোমার সন্তানকে আগুনে ফেলানো হবে। বলে আমি মা তো সহ্য করতে পারবো না। ওরে যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও মা বাবার সন্তান, আমার আপনার মা যাদের আছে, দেখেন আপনি যদি আগুনে পড়েন, আপনি যদি কোথাও যান, এরপরও দেখবেন যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসছেন ততক্ষণ পর্যন্ত মার দরজা খোলা থাকে, কিন্তু বউয়ের দরজা খোলা পাওয়া যায় না। আছে না নাই? মার দরজা খোলা পাওয়া যায়, কিন্তু বিবির দরজা আপনি খোলা পাবেন না। বিবি তো আপনার সাথে এত বন্ধন, টাকা আছে তো বিবি আছে, টাকা নাই বিবিও নাই, টাকা আছে তো মহাব্বত আছে, বিবিরে যতই দিবেন ততই ভালো, কিন্তু মারে যদি আপনি নাও দেন এরপরও মার কাছে ভালো। ঠিক কিনা? ভালো বুজুর্গ, ভালো পাঁচ ওয়াক্ত নামাজি, টাকা পয়সার অভাব নাই, কিন্তু মারে কষ্ট দেয়। আল্লাহর পয়গম্বর বলেন, ওরে সাহাবীরা জ্বালানি কাঠ সংগ্রহ করো। কাঠ সংগ্রহ করলেন, এবার আগুন ধরাইতে শুরু করলেন। মা ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমার সন্তান আমারে কষ্ট দেয়, কিন্তু আমার সামনে আমার সন্তান কি জ্বালাইবেন? এটা মা হয়ে সহ্য করতে পারবো না। আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে শুনো, দুনিয়ার আগুন তো সাধারণ আগুন, কিন্তু জাহান্নামের আগুন তো আরো কঠিন। বলে কি করতে হবে? বলে জাহান্নামের আগুন থেকে যদি বাঁচাইতে চাও তাহলে তোমার সন্তানকে মাফ করে দিতে হবে। এবার মা ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি সাক্ষী থাকেন, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। এবার আল্লাহর পয়গম্বর হযরতে আলীকে বললেন, হযরতে বেলালকে বললেন, এবার দেখো গিয়া আলকামারের কি হাল অবস্থা। আলকামারের বাড়িতে যাইয়া দেখে আলকামার পড়তেছিল ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতক্ষণ পর্যন্ত মুখ দিয়ে কালিমা বের হয় না। যেই মা বলছে আমার সন্তানকে আমি মাফ করে দিছি, সাথে সাথে ওই বান্দার জবান থেকে কালিমা বের হয়েছে। বলুন তো, মা বাবারে যদি কেউ কষ্ট দেয় তার মুখ দিয়ে কালিমা বের হবে? যতগুলা সন্তান দেখেছি মা বাবারে কষ্ট দিছে, তার মুখ দিয়া ভালো কোনো জিনিস বের হয় নাই। মা বাবার সাথে ভালো আচরণ না থাকার কারণে তার কোনো উন্নতি নাই। দেখবেন টাকা নাই, পয়সা আছে, ভালো ভালো অর্থ সম্পদ আছে, কিন্তু তার দিলের ভিতরে শান্তি নাই। এক নাম্বার কারণ হলো সে মার সাথে ভালো কোনো আচরণ নাই, বাবার সাথে কোনো ভালো আচরণ নাই, যার কারণে তার টাকা আছে কিন্তু তার দিলের ভিতরে শান্তি নাই। মা বাবার সাথে যদি ভালো আচরণ হয়, ও নবীর উম্মতি দল, মায়ার নবী বলেন ভালো আচরণ যদি হয় তাহলে তুমি 1 টাকাও নাই, কোটি টাকার মালিকও তুমি না, বাঙ্গা করে থাকো, এরপরও মার দুয়াছে। দেখবা এই বাঙ্গা করে থাকা অবস্থায় যেমন শান্তি পাও, কোটি টাকার মালিকও শান্তি নাই।
তোমার শাশুড়িকে যদি কষ্ট দাও, জেনে রাখো কপালের মধ্যে লিখে রাখো, আমি হয়তো গুনাহগার এক বান্দা, এই বয়ানগুলা করতেছি, বয়ান করার যোগ্যতাও আমার নাই, তবে এতটুকু বলে যায়, তুমিও একদিন শাশুড়ি হইবা, তুমিও একদিন শ্বশুর হইবা। শুনে রাখো, আজকে যদি স্বামীর ঘরে আসার পরে যদি স্বামীর কথা অজান্তে স্বামীর মাকে যদি দেখতে না পারো, ভবিষ্যতেও তোমার কপালে এর থেকে আরো খারাপ আছে। এই জন্যই যুবক, এই সমাজে যাদের মা নাই, বাবা নাই, আজকে তো দেখলাম একজনের মাকে জানাজা পড়তে, আমার তো চিন্তা হয় আমি গুনাহগারের তো মা নাই, মা অনেক দিন আগে এই দুনিয়ার থেকে চলে গেছে রে বাবা। এখন আমি বাড়িতে যাওয়ার পরে দেখি মা তো ঘরে নাই। মার কবরের স্থানের পাশে যাওয়ার পর চিন্তা করি, মা গো, দুনিয়াতে যখন তুমি ছিলা তখন আমি তো ভাবতাম আমার থেকে বড় দুনিয়ার কেউ নাই, কিন্তু এখন বাড়িতে আসার পর মাগো তোমার চেহারাটুকু আমি দেখতে পাই না। আমার মামাকে কষ্ট করে লেখাপড়া করাইছেন, মা নিজে না খাই আমাকে খাওয়াইলেন। আজকে সেই মা বাড়িতে যাওয়ার পরে মাকে পাই না, কিন্তু যাদের মা আছে বাবা আছে টাকা অবস্থায় বোঝে না, চলে যাওয়ার পরে ঠিকই বোঝে মা বাবা কত দামি। গত কয়েকদিন আগেও তো দেখলাম টাকার জন্য মা বাবারে কোন কইরা ফ্রিজের ভিতরে ভরে রাখছে। এটা তো দুনিয়ার ঘটনা, বাংলাদেশের ঘটনা। ফ্রিজের ভিতরে মারে সুন্দর করে টুকরা টুকরা করে রাখছে। এবার প্রশাসন যখন জিগায় তখন বলে আমি কিছুই জানি না। কারণ হলো ওই সন্তান কুলাঙ্গার একটা সন্তান, মারে এতই কষ্ট দিছে, মারে জব কইরা টুকরা টুকরা কইরা ফ্রিজের ভিতরে রাখছে। বলেন তো তার কপালে কোনোদিন জান্নাত আছে? জান্নাত তো দূরের কথা, জান্নাতে গ্রামও পাইতো না। এই দুনিয়াতে দুইটা জান্নাত, একটা হলো মা আর একটা হলো বাবা। কারণ বাইজিদ বুস্তাবি রহমতুল্লাহি আলাই মার দোয়া ওলি হইছে, মার দোয়াই বড় বুজুর্গ হওয়া যায়। মার দোয়ায় ওই যে নদী দেখা যায়, ওই নদীর মধ্যে যাই নামাজ বিছাইয়া নামাজও পড়তে পারেন, তবে শর্ত হলো মার বড় দোয়া লাগবে। যদি মা বাবার দোয়া না থাকে আপনি যত টাকার মালিক হন, এক নাম্বার শান্তি থাকবে না। আর যদি মা বাবার সাথে ভালো আচরণ থাকে, আপনার টাকা নেই সুন্দর মতনই চলতেছেন, যেখানে যান আপনি নিরাপদ থাকবেন। কারণ হলো মা আপনার জন্য দোয়া করেছেন। কেমন দোয়া করছেন? আমার আল্লাহর কাছে যখন মা বাবা কান্না করে দোয়া করে, আল্লাহ আমার সন্তান বিদেশের বাড়িতে থাকে, আমার সন্তান তো অমুক জায়গায় থাকে, আল্লাহ তোমার কাছে আমি ছেড়ে দিয়েছি, আমার সন্তানকে তুমি দেখে রাখো। যেমনটা আমি নিজের মাধ্যমে উদাহরণ দিয়ে বলি, কারণ আমার মা মৃত্যুর সময় যেদিন দুনিয়ার থেকে চলে যাবেন 2 দিন আগে আমার মামাকে এমন সুন্দর করে বুকের মাঝে আঁকড়ায় ধরছে, আর মা ডাক দিয়ে বলেন, সন্তান কত বড় আশা ছিল তুমি ভালো একটা আলেম হইবা, ভালো একটা কোরআনের হাফেজ হইবা, ভালো একটা কারি হইবা, তোমার পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়বে। মা আমাকে জড়াইয়া ধরে কান্না করে, রে ওরে সন্তান আমি মনে হয় দুনিয়াতে থাকবো না। আমার মা যখন বললেন তখন আমার চোখ বেয়ে পানি পড়তেছে। মা আপনি কি দুনিয়ায় থাকবেন না? তাহলে আমি একা একা কেমনে থাকবো? মা আপনাকে ভালো কিছু খাওয়াইতে পারি নাই, ভালো কিছু ব্যবহার করাইতে পারি নাই গো মা, যদি বেয়াদবি হয়ে থাকে ক্ষমা করে দিবেন। মা ডাক দিয়ে বলেন, সন্তান আমি মাকে যদি তুমি কষ্ট দাও এইগুলা অন্তর থেকে সরাইয়া দেই, কারণ আমি মার মনে বিন্দু পরিমাণ কষ্ট রাখি না। এই জন্য রে বাবা, ও যুবক ভাইয়েরা, ও মান্দার বাড়ির মুসলমান যাদের মা আছে বাবা আছে, আমি তোমার 2টা পা ধরে বলি যাই, মা
বাবারে কষ্ট দিও না। দেখবা মা বাবারে কষ্ট না দিলে তোমার ইজ্জত সম্মান আমার আল্লাহ বাড়ায় দিবেন। হয়তো তোমার সামনে কটুর কথা বলবে, উফি ওয়ালা তানহারহুমা, সাবধান, আমার আল্লাহ জানায় দেয় উফ শব্দটুকু মার মা বাবার সামনে বলবা না, যদি বলো আমার আল্লাহ কষ্ট পাবে। এই জন্য আমরা প্রত্যেকে মা বাবার খেদমত করবো তো ইনশাল্লাহ। কি খেদমত বর্তমানে করব? মা বাবার কাছ দিয়েও নাই, দূরে দূরে থাকে। এই জন্য আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে মা এবং বাবার খেদমত করার, আমার মা বোনদেরকেও বলবো, আপনার স্বামী হয়তো আপনার চাপে আপনার স্বামীর মা বাবাকে ভালো মতনে দেখতে পারে না, আপনি একদিন শাশুড় হবেন, যাতে এইগুলার থেকে আমরা হিফাজতে থাকতে পারি। আমার মালিক যেটা বলেছেন, মালিকের হুকুম মতন যাতে আমি আপনি চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।